বদলে গেল ঢাকা ১৩ আসনের সমীকরণ। ভোটে হেরেও সংসদে যেতে চলেছে মাওলানা মামুনুল হক। তবে কিভাবে? ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর সুন্দর নির্বাচন দেখানো হলেও রাতে ভোট গণনায় করা হয় গরমিল। যদি তারা সরকার গঠন করেন এটা তাদের দায়িত্ব, কিন্তু এখন এগুলা কিসের আলামত? কিছু কিছু কেন্দ্রে নির্বাচনে ভোটে ব্যাপক পরিমাণ কারচুপির অভিযোগ উঠেছে। ঢাকা ১৩ আসন থেকে শুরু করে ঢাকা ৮ আসন, ঢাকা ১৭ আসনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাওলানা মামুনুল হক বলেন, সব কেন্দ্রেই প্রায় আমি জয়ী, হঠাৎ করে কিভাবে হেরে গেলাম বুঝে আসে না। এদিকে সরাসরি নির্বাচনে হেরেও সংসদে যাওয়ার একটি সুযোগ রয়েছে। এক্ষেত্রে হ্যাঁ ভোটে জয়ী হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশে প্রথম সংসদে নিম্নকক্ষের পাশাপাশি গঠিত হবে উচ্চকক্ষ। উচ্চকক্ষ বলতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি কক্ষকে বোঝায়। আনুষ্ঠানিকভাবে উচ্চকক্ষ হিসেবে মনোনীত কক্ষটি সাধারণত ছোট হয় এবং প্রায়শই নিম্নকক্ষের চেয়ে বেশি ক্ষমতা থাকে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।